ইলিশ মাছ কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবার কিন্তু ইলিশ মাছের প্রতি একটা দুর্বলতা থেকেই থাকে। তো আজ আমি তৈরি করেছি ইলিশের লেজের ভর্তা। এটা খেতে কিন্তু দুর্দান্ত একেবারে, যে একবারে ভর্তাটা খাবে সে কিন্তু বারবার এটা খেতে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 2 পিস লেজ নিয়ে নিয়েছি, 2টা লেজ আর কি। তো লেজ আমি এখানে লেজ দুটোকে মশলা মাখিয়ে নিব। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর একটু সরিষার তেল দিয়ে এখন আমি ভালো করে মাছটাকে মেখে নিব। মাছটা মাখা হয়ে গেলে এখন আমি প্রায় 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে সরিষার তেলটা হাই হিটে গরম করে মাছ দুটোকে এখানে অ্যাড করে দিয়েছি। দেন এখন উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা যত ভাজা হবে কাঁটাটা কিন্তু ততই সহজে বের করা যাবে। তো দেখো আমার কিন্তু ভাজাটা অলমোস্ট ডান। তো আমি এখন তুলে ফেলবো মাছগুলিকে। তো ভালো করে আমি মাছগুলিকে এখন সুন্দর করে বেছে নিব, যাতে একটা কাঁটাও যেন না থাকে। আমি কিন্তু একেবারে ছোট থেকে ছোট কাঁটাগুলি একেবারে বেছে ফেলে দিয়েছি। দেন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর শুকনো মরিচটাকে আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি। ধনিয়া পাতা বেশ খানিকটা দিয়েছি, মানে একেবারে ঝাল ঝাল ভর্তাটা হবে আর কি। আর ওই যে সরিষা তেলে যে ইলিশ মাছটা ভেজেছিলাম সেই তেলটুকু কিন্তু এখানে আমি অ্যাড করেছি ঘ্রাণের জন্য। তো এখন সবগুলোকে একসাথে চটকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপরে ওই যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটাও এখানে অ্যাড করে দেব। দেন তারপর আমি ভালো করে মাখিয়ে নিব একেবারে চটকে চটকে। তারপরেই তো দেখো ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর গরম গরম ভাত এই শীতের সময় এক নিমিষে কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।